নমস্কার, আমি ডক্টর ঋত্বিক ঘোষাল, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। আজকের আমার টপিক অফ ডিসকাশন হলো বয়স্কদের হৃদরোগের চিকিৎসার ওপর। সো প্রথম কোয়েশ্চেন যেটা আসে যে বেশি বয়সে মানে মোর দ্যান 65 to 70 ইয়ার্স এজে কি কি রোগ কমনলি আমরা এনকাউন্টার করি এবং সেটার ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি কি। সো সব থেকে কমন রোগ যেগুলো আমরা পাই সেটার মধ্যে একটা হচ্ছে হার্টের গতির রোগ, মানে হার্টের রিদম ডিস্টারবেন্সেস। তার মধ্যে সব থেকে কমন হচ্ছে ট্যাকিঅ্যারিথমিয়া, মানে বেশি হার্টের গতি হওয়া, যেটাকে বলে এট্রিয়াল ফিব্রিলেশন। আরেকটা হচ্ছে হার্টের গতি একদম কমে যাওয়া, যখন হার্ট নিজের কারেন্ট জেনারেটর করতে পারছে না। তো এই অবস্থাগুলোতে পেশেন্ট মাঝে মাঝে হঠাৎ করে চোখে অন্ধকার দেখতে পারেন, অজ্ঞান হতে পারেন। কোনো কোনো পেশেন্ট কিন্তু অনেক সময় বয়স্ক মানুষ হঠাৎ করে ভালো ছিলেন, সাডেনলি তারা অস্বস্তি ফিল করতে পারেন, ঘাম হতে পারে, দমের কষ্ট হতে পারে। তিনি আগে হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে দেখলেন। তো এটাকে বয়স বলে কিন্তু নেগেট করা উচিত না, আমার মনে হয় সেটা দেখা উচিত যে আন্ডারলাইন কি কারণ। এবং এই রোগগুলো কিন্তু হার্টের আর্টারির ব্লকের জন্য হতে পারে, হার্টের ভ্যালভের ব্লকের জন্য হতে পারে। আর্টারির ব্লকটা মেইনলি ক্যালসিয়াম বা পাথরের মতো ব্লক হয়, যেটা ট্রিটমেন্ট সম্ভব। কিন্তু ভ্যালভের যে ব্লকটা হয় সেটা যদি 75 বছর বয়সের ওপরে যায়, সেই সময় কিন্তু আর তখন ওপেন হার্ট সার্জারি খুব একটা অপশন থাকে না। তখন কিন্তু আমরা মাইক্রো করে ট্যাভি, মানে ট্রান্স এওটিক ভ্যালভ ইমপ্ল্যান্টেশন, সেই প্রসেস করে কিন্তু আমরা কোনো রকমের বুক না কেটে, কোনো রকমের মেজর সার্জারি না করেও কিন্তু আমরা হার্টের একটা নতুন ভালভ বসাতে সক্ষম হই। তো ইম্পর্টেন্ট কথা হচ্ছে পেশেন্ট নেক্সট কোয়েশ্চেন আমাদের করেন যে ডাক্তারবাবু, আমার পেশেন্ট কি এই ওটিটা নিতে পারবেন বা এই প্রসিডিওর নিতে পারবেন? যে কোনো রোগ, এই যে এতগুলো কথা বললাম, যে 3-4টে রোগের কথা কমনলি যেটা আমরা পাই, সেটা কি আমার পেশেন্ট নিতে পারবে? তো আমাদের না তখন খুব নিজেদের দিক থেকে কয়েকটা কোয়েশ্চেনের আনসার নিজেদের করে নেওয়া উচিত। সেটা হচ্ছে, আমার পেশেন্টকে কি আমরা পুরো সুস্থ দেখতে চাই, নাকি আমি মনে করতে চাই যে উনি বয়স হয়ে গেছেন, বেড রিডেন, কিছুদিন যতদিন বাঁচবেন যেভাবে আছেন সেরকম থাকুন, থেকে চলে যেতে চান? তো উত্তর যদি হয় যে না, আমার পেশেন্ট 90 বছর বয়সে হেঁটে চলে ঘুরে বেড়ান, আমার বাবা কাকা দাদা যেই হন না কেন, গ্র্যান্ডফাদারও হতে পারে, তো তিনি যদি সুস্থ স্বাভাবিকভাবে আবার পুনরায় আগের মতো করে লাইফ লিড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে কোনো ট্রিটমেন্ট থেকে আমরা ডিপ্রাইভ করব না। এবং সেই করব না বলেই আমাদের হাতে কিন্তু এই ট্রিটমেন্ট অপশন, যেরকম ট্যাভি বললাম, এই অপশনগুলো কিন্তু রয়েছে। আমরা কিন্তু পেশেন্টকে অবজার্ভ করি যে পেশেন্টের কতটা ক্যাপাসিটি আছে। কারণ মনে রাখবেন, এজ ইজ নট দ্য নাম্বার, দ্য কোয়ালিটি অফ লাইফ দ্যাট অল ম্যাটার্স। সো আমাদের পেশেন্টকে নর্মাল লাইফে ফেরত আনাটাই সব থেকে ইম্পর্টেন্ট কাজ। যদি ওষুধ, যেটা আমরা মেডিসিনস ফার্স্ট ইউজ করি, যেটা পেশেন্টের পলিফার্মাসি এমনিতেই অনেক বয়সে চলতে থাকে, সেটা দেওয়ার পরেও যদি আমার পেশেন্ট ঠিকঠাক রিকভার না করেন, তিনি যদি সুস্থ না হন, তখন কিন্তু মডার্ন মেডিসিন, মডার্ন কার্ডিওলজির হেল্প নিয়ে আমরা কিন্তু পেশেন্টকে আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ কিন্তু আনতে পারি। তার মধ্যে ট্যাভি হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ সার্জারি, যেটা লাস্ট 10-15 ইয়ার্সে প্রচন্ডভাবে ফ্লেয়ার্ড আপ হয়েছে। ভয়ের কোনো কারণ থাকে না, ইটস অ্যাবসলিউটলি সেফ প্রসিডিউর, যেখানে গ্রয়েন বা কুচকির মাধ্যমে ছোট্ট একটা হোল করে আমরা হার্টের ভেতরে ক্যাথেটার নিয়ে সেখানে একটা বেলুন দিয়ে ভ্যালভকে ফুলিয়ে, তারপর সেখানে নতুন ভ্যালভ, যেটা 10 থেকে 15 বছর খুব ভালো করে চলে, সেই ভ্যালভটা ইমপ্ল্যান্ট করতে পারি এবং পেশেন্ট কিন্তু তারপর একদম নর্মাল স্বাভাবিক লাইফে ফেরত যেতে পারে। আমাকে অনেক, আমার পেশেন্ট যখন দেখাতে আসেন, তার মধ্যে মেজরিটি অনেক পেশেন্ট থাকেন যারা অনেকটা এল্ডারলি, অনেক বয়স্ক মানুষ। তো তাদের বাড়ির লোকরা যখন আমাদেরকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আমার পেশেন্ট তো খুবই অসুস্থ, উনি কি, আপনি যে অপারেশনটার কথা বলছেন, এটা কি উনি নিতে পারবেন, মানে উনি কি ওটা এবল হবেন নেওয়ার জন্য? তো তখন আমি আমার পেশেন্টদেরকে এটাই বোঝাই যে দেখুন, বয়সের জন্য অ্যাজ ন্যাচারাল প্রসেস, আমাদের যে কোনো লোকের বলুন বা যে কোনো পেশেন্ট বলুন, তাদের কিন্তু হার্টের রোগটা খুব কমন, এবং তার মধ্যে মেজরিটি পেশেন্টসদের ক্ষেত্রে হার্টের উল্টোপাল্টা গতি জেনারেট করা, যেটাকে আমরা বলি এট্রিয়াল ফিব্রিলেশন, হার্টের শিরার মধ্যে ব্লক আসা, যেটাকে আমরা বলি ক্যালসিফাইড, মানে পাথরের মতো আর্টারিতে ব্লক আসা। আর কিছু কিছু পেশেন্টের কারেন্টে ব্লক, যার জন্য তারা কিন্তু কখনো কখনো অজ্ঞান হয়ে যান বা ডিজিনেস আসে, অজ্ঞান হয়ে যান, সেই রকম কিন্তু সিমটম আসে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভ্যালভে ব্লক আসে, যেটা ন্যাচারাল প্রসেস। ভ্যালভের মধ্যে ক্যালসিয়াম জমে এবং ভ্যালভটা, মানে হার্টের যে পর্দা, যেটা থেকে ব্লাডটা সার্কুলেট করে আমাদের ভেন্ট্রিকেল থেকে পুরো এওটার মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে পড়ে, সেই ভ্যালভটা একদম ন্যারোড ডাউন হয়ে ছোট সরু হয়ে যায়। এবার এই ভ্যালভটা যখন সরু হয়ে যায়, তখন ন্যাচারালি একটা বয়স্ক মানুষ, যখন 75 বছর উপরে যার বয়স, তার ক্ষেত্রে কিন্তু বুক কেটে বাইপাস অপারেশনের খুব একটা অপারেশন অপশন আমাদের কাছে কিন্তু সেরকম থাকে না।
তো সেই সময় যদি আমার পেশেন্ট যদি এসে বলেন যে ডাক্তারবাবু আমার এই পেশেন্টের জন্য কি কোনো রকমের কোনো অপারেশন করা সম্ভব বা উনি কি এটা নিতে পারবেন, তাহলে আমি বলবো এই পেশেন্টদের জন্য কিন্তু আমাদের এই ট্যাভি প্রসিডিওর সেটা কিন্তু এসেছে, যেখানে আমাদের কিন্তু কোনো বুক কাটতে লাগছে না। আমরা ফ্রম গ্রয়েন মানে কুচকির মাধ্যমে ছোট্ট ফুটো করে সেখানে একটা ছোট্ট হোল করে আমরা কিন্তু হার্টের মধ্যে পৌঁছে একটা বেলুন করে সেখানে ওই ভ্যালভটাকে ওপেন করে সেখানে কিন্তু একটা নতুন ভ্যালভ বসাতে পারি। এবং সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, পেশেন্টের বয়স, তার কিডনি ফাংশন, তার কতটা কাজ করার ক্ষমতা। কারণ মনে রাখতে হবে কোনো পেশেন্ট 90 বছর বয়স হলেও কিন্তু তিনি হেঁটে চলে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারেন, আবার কোনো পেশেন্ট অনেক রোগের কারণে কিন্তু 60 থেকে 70 বছর বয়সেও বেড রিডেন হতে পারেন। সো তার বয়স একমাত্র ফ্যাক্টর হতে পারে না, তার বয়সকে কখনো একমাত্র কারণ ধরতে হবে না। আমাদের মাথায় রাখতে হবে তার কতটা ওয়ার্কেবল ক্যাপাসিটি আছে এবং তার কতটা আহ, কাজ করার ক্ষমতা আছেন বা উনি কতটা লাইফ লিড করতে চাইছেন। যদি উনি সেটা সক্ষম হন তাহলে এজ ইজ নট দ্য নাম্বার। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কোয়ালিটি অফ দ্য পার্সন, যেটা এজের কোয়ালিটি সেটা মোস্ট ইম্পর্টেন্ট। সো সেইটাকে মাথায় রেখে আমাদের যে ট্যাভি বলে যে প্রসেসটা আছে এটা করে কিন্তু আমরা বুক না কেটে পেশেন্টকে মিনিমাল পেন দিয়ে কিন্তু, যাতে উনি বুঝতেই পারবেন না এবং নেক্সট ডে ডিসচার্জ হয়ে যায়, সেইভাবে কিন্তু হার্টের ভ্যালভ রিপ্লেসমেন্ট করতে পারছি। নমস্কার।